নমস্কার। আরডি ইএনটি সেন্টার থেকে আজকে আমার আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আচ্ছা, আমি সবাইকে আগেই ধন্যবাদ জানাচ্ছি, আমার ভিডিওগুলো সবাই দেখেন। আচ্ছা, এই ভিডিওগুলো দেখতে আমিও অনুরোধ করি এই কারণে যে ভিডিওগুলো দেখলে সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস হবে, এই অ্যাওয়ারনেস ভিডিও এইগুলো। এই কারণে আপনারা ভিডিওগুলো যদি ভালো করে ফলো করেন তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন কেন আমি এটা অ্যাওয়ারনেস ভিডিও বলছি। দেখুন, কোনো কিছু জানা বা বোঝা বা কোনো সমস্যা হলে তার সমাধানের রাস্তা কোনো ভিডিওর মাধ্যমে বোঝাই মানে অ্যাওয়ারনেস ভিডিও। তো আমি এটার মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন, তার জন্যই আমি এটা অ্যাওয়ারনেস ভিডিও বলি। এই জন্যই বলি যে কোনো সমস্যা হলে যদি আপনারা ভিডিওগুলো জানা থাকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কি করা উচিত, কি করলে আমার সমস্যাটা সমাধান হবে। হ্যাঁ, আচ্ছা, আজকের যে ভিডিওটা যার উদ্দেশ্য করা সে আমার এক পেশেন্ট। আচ্ছা মা, আপনার বাড়ি কোথায়? নমস্কার, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত। আচ্ছা, ওনার বাড়ি হচ্ছে ঘাটালে, পশ্চিম মেদিনীপুর। উনি ঘাটালে কিন্তু প্রচুর ডক্টর আছে আমি জানি, এবং খুব ভালো ভালো ডাক্তার আমরা জানি ওখানে থাকেন। উনি আমার উপর বিশ্বাস আছে, তার জন্য এসেছেন। আচ্ছা, আপনার কী সমস্যা হয়েছিল মা? আমার 2002 সালে আমি একটা ভুল কাজ করে ফেলি, কানের মধ্যে একটু খুঁটিয়ে ফেলি। তখন থেকে ধীরে ধীরে আমার ইনফেকশন হয়ে গিয়ে আমার পর্দাটা ফুটো হয়ে যায়। তা 2002 সাল থেকেই ফুটোটা আছে? 2002 সালে ইনফেকশন হয়, কিন্তু তখন ফুটোটা ছিল না। কিন্তু কয়েক বছর পর সামান্য একটু ফুটো দেখা দেয়, সেটা কত তখন সাল? আমি ইগনোর করি 2006 সালের দিকে। আচ্ছা, 2006 থেকে ফুটোটা আছে। হ্যাঁ, হ্যাঁ, তো এই ফুটো হওয়াতে কি অসুবিধা হতো মা? অসুবিধা হতো, এবার একটু বৃষ্টিতে ভিজে গেলে কান থেকে প্রচন্ড পরিমাণে জলের মতো আসতো। হ্যাঁ, এই সমস্যাটা কানে হতো, শুনতে যন্ত্রণা অসুবিধা হতো। হতো? শুনতে তখন সেই মুহূর্তে আমি ওষুধ খেয়ে কমিয়ে দিতাম, তারপরে শুনতে তেমন একটা অসুবিধা হতো না। কিন্তু বারবার যখন সমস্যাটা হয়, 2 বছর 4 বছর ছাড়া ছাড়া, তারপরে একটু আমি কম এবার শুনতে পাই। এবং এখন এমনই হয়েছে যে আমার পর্দার ফুটোটা বড় হয়ে গেছে এবং তার শোনাটাও কমে গেছে। শোনাটাও অনেকটাই কমে গেছে। আচ্ছা, এই যে যে সমস্যাটা হলো আপনার দীর্ঘদিন ধরে, এই সমস্যাটা এবং ফুটো হয়ে যাওয়া এবং কানে কম শোনা, তারপরে আপনি আমার কাছে মানে কোথায় এলেন? আমি এলাম মেডিকেল, ক্যালকাটা মেডিকেল কলেজে 3 নম্বর গেটের অপোজিটে আপনার আরডি ইএনটি সেন্টার। আরডি সেন্টার, আরডি ইএনটি সেন্টার। আচ্ছা, ইএনটি সেন্টারে আসলাম। আর ডক্টরের নাম কি জানেন? হ্যাঁ, ডক্টরের নাম ডক্টর বিমল কুমার মণ্ডল। আচ্ছা, আমার নাম হলো ডক্টর বিমল কুমার মণ্ডল। আচ্ছা, আপনাকে আসার পরে কি করা হলো? আসার পরে উনি দেখলেন আমার সমস্যাগুলো, উনি শুনলেন। তারপরে আমাকে শোনার জন্য উনি বিভিন্ন যন্ত্রের সাহায্যে শোনালেন। যে আমি দেখলাম যে আমার বাম কানটা সত্যি অনেকটা কমে গেছে, আমি শুনতে পাচ্ছি না, অনেকটাই কমজোরি হয়ে গেছে। উনি আপনি অ্যাডভাইস দিলেন যে এটা অপারেশন করতে হবে। আচ্ছা, আপনাদের ঘাটাল থেকে প্রচুর টেস্ট করে নিয়ে এসেছিলেন, যেগুলো টেস্টগুলো আমার যেগুলো দরকার তার থেকে বেশি। অতএব আমি কিন্তু আপনার কোনো পরীক্ষা মানে ওই ব্লাড রিলেটেড কোনো কিছু পরীক্ষা করলাম না। আপনি যেদিন এলেন সেদিনই তো অপারেশন করলাম। আচ্ছা, উনি যেদিনই এলেন তখন সেই দিনে আমি অপারেশন করলাম, এই কারণে যে উনি ঘাটাল থেকে প্রচুর টেস্ট করে এসেছিলেন, আর ইভেনচুয়ালি ওনার হাজবেন্ড ডক্টর। অতএব উনি জানেন যে কি টেস্ট করা উচিত এবং তার থেকে বেশি করে নিয়ে এসেছিলেন। অতএব আমি কোনো টেস্ট করলাম না, উনি একদম প্রিপেয়ার ছিলেন যে এখানেই অপারেশন করবেন। অতএব আমিও একজন ডক্টর, উনি বেশি সময় দিতে পারবেন না, আমি অপারেশন করে দিলাম। আচ্ছা, অপারেশনটা কতদিন আগে হয়েছে? আজ থেকে 7 দিন আগে, গত মঙ্গলবারে অপারেশন হয়েছে। আচ্ছা, আজকে আমি আপনাকে একটু ব্যান্ডেজ খোলার পরে কানে শোনালাম। আচ্ছা, শোনাটা আপনার দুটো কানের মধ্যে কোনো ডিফারেন্স আছে? সেইভাবে ডিফারেন্স আসলো, বুঝতে পারলাম যে আমি যেই কানটাতে অপারেশন হয়েছি সেটাতে বরং মানে অন্য কানের থেকে একটু বেশি শুনছেন। উনি একটু কনফিউজড হয়ে গেছিলেন যে আমি যেখানে অপারেশন হলো যেটা আমি কম শুনতাম সেটাই বেশি শুনছি, বারবার করছি, উনি
একটু কনফিউশন হয়ে যাচ্ছে, আচ্ছা এটা কি করে সম্ভব হলো, যেখানে অপারেশন হলো সেটা বেশি শুনছি। হ্যাঁ, এখানে কিছু কাজ করা হয়েছে, যে যেখানটা অপারেশন হয়েছে সেইখানের পর্দাটা একটু নতুন রকমের তৈরি হয়েছে, এবং সেটা পর্দাটার স্ট্রেংথও বাড়ানো হয়েছে, এবং তার মধ্যে কিছু মেকানিজম পরিবর্তন করা হয়েছে, যার জন্য উনি ভালো কানের থেকে বেশি শুনছেন। এখনও যতটুকু শুনছেন তার থেকেও আরও বাড়বে কিছুদিন পরে, সেটা একটু সময় লাগবে, কারণ ভেতরে এখনও জেল ফর্ম আছে, জেল ফর্মটা সরাতে হবে 1 মাস পরে, এবং তারপরে শুনতে আরও বেটার হবে। তারপরে আস্তে আস্তে আরও পর্দাটা পুরোপুরি সেট করে গেলে ওনার নিজস্ব পর্দাও হবে। এই সময়ের মধ্যে, এই ইন বিটুইন দিস টাইম ওনাকে শুধু একটু নজর রাখতে হবে কানে যেন কোনো কিছু খোঁচাখুচি না করেন, এবং কানের মধ্যে জল না ঢোকে। তাছাড়া আর কোনো রেস্ট্রিকশন আমার ক্ষেত্রে নেই। হ্যাঁ, তো তাতেই ওনার এই থাকবে। 1 মাস পরে আসবেন যখন, আমি যদি জেল ফর্ম থাকে সেটাকে রিমুভ করে দেওয়া হবে, তখন থেকে আরও বেটার শুনতে শুরু করবেন, এবং আলটিমেটলি 3 থেকে 6 মাসের মধ্যে আবার নতুন করে আর একটা পর্দাও তৈরি হবে। যে পর্দাটা দেওয়া হয়েছে তার উপরে পর্দা উপরে এবং নিচে তৈরি হয়, অর্থাৎ পুরোপুরি কমপ্লিট হবে। সেই সময়টা শোনাটা যেটা হবে সেটা পারফেক্ট, একদম বেশি, এবং এর থেকেও আরও ক্লিয়ার হবে, আওয়াজটা অনেক বেটার হবে। অতএব এই যে অপারেশনটা হলো, পর্দা লাগানোর অপারেশন, একে টিম্পানোপ্লাস্টি বলে, কিন্তু একটু নিউয়ার মেথড, যাতে বলতে পারেন রিসার্চ করেই করা হয়েছে এটা, এবং তাদের শোনাটা নর্মালের থেকে বেশি হবে, এবং কানের পর্দা স্ট্রেংথ অনেক বেশি হবে। এবং উনি যেহেতু অপারেশন হয়েছে, আশা করি উনি আমার ভিডিও কন্ট্যাক্ট নাম্বার রাখবেন, এবং সেই কন্ট্যাক্টটা যদি রাখেন, উনি কোনো অসুবিধা হলেও সেটা কিন্তু কোনো প্রবলেম হবে না, সামান্য ওষুধে এটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। কারণ পর্দাটা যেহেতু স্ট্রেংথ বেশি, চট করে খারাপ হবে না। কারণ আগের দিকে যখন অপারেশন করতেন, ডাক্তারবাবু বলে দিতেন হ্যাঁ অপারেশনে ওরকম নেই, পরবর্তীকালে আবার ফুটো হয়ে যেতে পারে। এই কানে কিন্তু চট করে হবে না, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, কারো ক্ষেত্রে হওয়ার চান্সও থাকে না, যেহেতু স্ট্রেংথ বেশি। এই বলে আজকের ভিডিওটা শেষ করব। নমস্কার।